জামাই হতে হবে কাস্টমার কেয়ার লোকের মতো শান্ত। আমি যতই বকি না কেন তবুও বলবে, ম্যাডাম আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখছি। তো আজকে যে ভাবির বাসায় গেছিলাম, ওনার হাজবেন্ডও সেম এই রকমেরই। ভাবি যা বলে সুন্দর মতো তাই করে আসে। মানে কি আর বলবো, আমরা হুট করে গেছিলাম আর ভাবি তারে শুধু বললো যে যাও নাস্তা নিয়ে এসো, আর সে এত এত নাস্তা নিয়ে হাজির। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছিল বাসায় মানে আমার ছেলে মেয়েগুলা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল। তো ভাবলাম ভাবির বাসা থেকে একটু ঘুরে আসি। আর ভাবি যে আমাদের জন্য এরকম ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখবে আমরা কখনোই ভাবি নাই। মানে মিনি পার্টি হয়ে গেল পুরো আমাদের একটা। তো ভাবলাম যে নেক্সট টাইম আমরা একটা বারবিকিউ পার্টি দিব ছাদে। ইনশাআল্লাহ দেখি শীতের রাতে চেষ্টা করব এটা করার জন্য। আর এইখানে আমরা পিচ্চি বাচ্চা মিলে আমরা দুইজন মানে ছোটোখাটো একটা পার্টির মতো হয়ে গেছে। আমি ভাবছিলাম না যে ভাবি বাসায় এরকমভাবে যাব, আমি হুট করে গেছিলাম, ভাবি নিজেও জানতো না। আমি নিচে, ওরা যেহেতু এত বিরক্ত করতেছিল তো আমি ওদের নিয়ে নিচে গেছিলাম, ওরা খেলাধুলা করছে। তারপরে দেন আমি ভাবির বাসায় চলে আসলাম। ভাবি তো আমাদের দেখে খুবই খুশি। আগের একটা ভিডিও আমি অবশ্য করছিলাম, আমার বাসায় ভাবি আসছিল, তো সেইটাই ভাবিকে নিয়ে ছোটোখাটো একটা পার্টি দিছিলাম। তো নেক্সট ভাবির বাসায় গেলাম আর ভাবিও আমাদের জন্য এরকম একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করলো, তো খুবই ভালো লাগছে। আর ভাবির মন মানসিকতা এত ভালো, কি আর বলবো। ভাবি একজন মানে ভাবি অনেক সুন্দর টিকটক করে। তো ভাবি বললো চলো তোমার নিয়ে একটা টিকটক করি। তা আমি টিকটক করতেছিলাম, যেরকম ধরেন ওই যে পুতনি ননদিনী একটা টিকটক আছে না, তো ভাবি আমার ননদ বানাইলো। আর আমি সে আমার ভাবি। আর সেই ভিডিওটা অনেক ভালো হয়েছিল। যাই হোক, এইরকম ছোটখাটো মানে একটু দুষ্টামি ফাজলামি করতে হয় জীবনে, আনন্দ করার জন্য। মানে জীবনটা আর কতটুকু, সবকিছুই উপলব্ধি করা উচিত। আচ্ছা, তোমাদের কাছে এই আলু যে স্টিক বলে এটাকে, এটা কেমন লাগে তোমাদের কাছে? আমার কাছে তো হেভি লাগে, আর এইটা অনেক মজার ছিল। সব স্টিকগুলো আবার ভালো লাগে না। আর এই পিৎজাটা অনেস্ট রিভিউ দিতে গেলে হচ্ছে আমার এই পিৎজাটা একদমই ভালো লাগে না, কারণ যে আমি এটা শেয়ার করছিলাম ওই পিৎজাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, মানে বাজেট ফ্রেন্ডলি। আর এই পিৎজাটা একটু কেমন ফুলকো ভাবে রুটিটা বানাই ফেলছে পাউরুটির মতো, অতটা বেশি ভালো লাগবে না কারোরই নতুন নতুন। আর যারা নতুন পিৎজা খাবে তাদের এইটা খাইলে আর কোনোদিন পিৎজা খাইতে ইচ্ছা করবে না। কিন্তু অনেস্টলি ভাবে আমাদের জন্য অনেক করার চেষ্টা করছে, ভাবিকে অনেক অনেক আমাদের জন্য অনেক করার চেষ্টা করছে, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার এই পেজটা তোমরা একটু বেশি বেশি করে পাশে থাকবে, ফলো দিবা আর শেয়ার করো আমি চাও। আর এখন অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে, একজনের বাসায় খাওয়ালে কি আরেকজনের বাসায় সেরকম করতে হয় কিনা। আসলে সেটা না। সম্পর্ক হচ্ছে সম্পর্কের মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে একজন আরেকজনের প্রতি টান, মায়া মহব্বত, কেয়ারিং আর মানে আত্মীয়তার মতো যতটুকু দরকার অতটুকু থাকাই হচ্ছে দরকার। টাকার অর্থ দিয়ে মানে পূর্ণ সম্পর্ক হয় না। মনের মিলটা হচ্ছে সব থেকে বেশি। দেখেন আমাদের দুইজনের মধ্যে যেরকম মিল, এই মানে বিল্ডিং এর মধ্যে আমরা ওই রকম আর কারোর সাথে মিশি না, কারণ আমাদের মন মানসিকতা কিছুটা হলেও এক। তো এইটা টাকা আর এই যে দেওয়া নেওয়া খাওয়া দাওয়া এইসব দিয়ে হয় না। মানে সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ একটা মায়ার কাজ করে। আর মনের মিল থাকাটা অনেক জরুরি। এই তো। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। নেক্সট আবার একটা ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।